রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। শোনো চাচা, এত অবাক হওয়ার কিছু নাই। গতকালকে আমি বিবাহ করছি। আমি গরিব মানুষ, আমার তো সামর্থ্য নাই সবার দাওয়াত দিয়ে পোলাও মাংস বিরিয়ানি খাওয়াবো। আমি যতটুকু পারুম ততটুকু করতেছি। আজকে সারাদিনের জন্য আমার দোকানে চা ফ্রি, যে যত কাপ খাইবো খাই। তাই নাকি? দেবো রে? আরে না না, এই যাকে আমি নাম নিতাম। এই যে এই গ্লাসে দিবি, ভইরা দিবি, একদম চিনি যত লাগে দিবি। শোন, শুধু চায়ে চিনি আর চিনি দিবি, যত পারো শুধু চিনি দিবি। সারাদিন ভাত খাবো না, শুধু চা আর চা খাবো। শোনো চাচা, আমাকে গরিবের এই একটাই সমস্যা, ফাও পাইলে আলকাটাও ছাড়ে না। চা খাইবা ভালো কথা, আবার চা খাইতে খাইতে লাইন ডাইরেক্ট বানাই ফেলাও না, পরে কিন্তু হাঁকতে হাঁকতে জীবন যাইব। এই মানে তোর শাশুড়ে আনো, ঠিক আছে? তোর বউরে দেখামু আর চা খামু, এক কামে দুই কাম। না না চাচা, এটাতে একটা অবজেকশন আছে। চাষি আইব ঠিক আছে, কিন্তু দেওয়ার পরে আবার উল্টা পাল্টা কোনো কথা কইতে পারবো না। আরে যদি কথা না কয় তাহলে আসতে পারে, আর যদি উল্টা পাল্টা কথা কয় তাহলে দূরে থেকে আসছে না আমারে। কেন রতন, তুই এমন কথা কস কেন? তোর বউ কি দেখতে খারাপ? কি কর না কো, আমার বউ দেখতে খারাপ? আমার বউ এই দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে। দেশের কি, এই এশিয়া মহাদেশের সব থেকে সুন্দরী, দুনিয়াতেও বলতে পারো। কিরে বিয়া করে ফেলালি, দাও তো তো দিলি না। তোর দাও দেবো কোন দুঃখে? দায়িকা বিপদ নিয়ে আমু আমার সুন্দরী বউর দিকে বদনজর দিতে। বদের বাচ্চা বদ, কাগজ তো জেলে এনে কি করস? এই বিড়বিড় করে কি কর? কিছু কই না ভাই, চা খাইবেন? আজকে সারাদিনের জন্য চা ফ্রি। আর বেটা, তোর মতো 2 টাকার চায়ের দোকানদারের চা খায় গিয়ে আমি ঋণের মধ্যে পড়ুম নাকি? শোন, আমি তো কমিশনার নির্বাচন করতেছি, ভাবছি তোর এই দোকানদারে আমার নির্বাচনী অফিস বানাবো। কিরে ভালো হইব না? হ্যাঁ একদম ভালো হইব না ভাই, এই চা বেচা আমার সংসার চলে, ঘরে নতুন বউ। আপনার এইসব অফিস টফিস অন্য জায়গায় গিয়ে করেন, আমার চার দোকানে আইসেন না আলতু ফালতু কাম করার জন্য। আপনি বেজার হইলে আমার কিছু করার নেই, আমি নিরুপায়। কি বলি তুই? আলতু ফালতু মানে? ধান্দাবাজি করার জন্য কমিশনার হইবেন, এটা আলতু ফালতু কাম না তো কি? আপনি বুকে হাত দিয়ে কইতে পারবেন আপনি একজন ভালো মানুষ? সব সময় তো পড়ে থাকেন জেলে। আপনি আমাকে এলাকায় কমিশনার হইলে আমাকে কোনো উপকারী হইব না, উল্টা দুর্গতি হইব, নিরীহ মানুষে জেলে যাইতে হইব। আর কথা বলার স্টাইল দেখছস? ওরে আজকে এই পড়া, এই এই তুই কি করতেছ? হ্যাঁ, ওটা নিরীহ ছেলে, ভালো ছেলে। হ্যাঁ, ওর মনে এখন খুব ভালো। ওরে এরকম করতেছিস কেন? চা খা না কেন? হ্যালো, কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অক্ষণ আইতাছি। আচ্ছা ঠিক আছে চাচা, দোকানটা একটু দেখো, আমার বউ বলে আসার গায়ে পড়ে গেছে গা। ভাই কিন্তু ভোটের সময় ভেজাল করবো, ওরা এখনই সাইজ করা লাগবো। সাইজ করুম মানে খানা না, কি করি ওরে? হ্যাঁ আয়। সেখানে স্যাবলুন আছে, স্যাবলুনটা দাও তো। নতুন জায়গা তো একটু দেখে শুনে চলা দরকার। আগে তুমি যেখানে আসছিলা তোমার তো সব জায়গা মুখস্থ, তাই না?
চাচি তোমার কত করে কইলাম নতুন বউ একটু দেখে শুনে রেখো, তুমি তো আমার কথাই শুনলা না। আরে আমি কি করবো, নিমিষের মধ্যে তো সুইটটা বাইরে হয়ে গেছে, আর লগে লগে দাও আচার খাইছি। ইস রে, কতখানি শুইলে গেছে, কি একটা অবস্থা। অত বেশি ব্যথা পাই নাই, আপনিও তো অস্থির হবেন না। আরে শুইলে গেছে গা, তুমি কইতাছো অস্থির হইন না, কইলে হইব? আরে দেখছো কি হইছে? তুই একটু বউরে সময় দে, নতুন জায়গা, পরিচিত হইতেও তো একটু সময় লাগবে। ঠিকই কইছো চাচি, তুমি তাইলে এখন যাও, আজকে আমি আর দোকানে যাও না। ফরিদে কমু গণহারে চা খাও, দোকান বন্ধ করে দিতে। দোকান বন্ধ করবেন কেন? যদি তুমি আবার আচার খাও, নতুন বউ এত বারে বারে ব্যথা পাইলে হইব? তোমার কি ব্যথা দেওয়ার লিগে আনছি? আমার একটা দায়িত্ব আছে না? জীবনে বহুত মানুষ দেখছি, কিন্তু তোর মতন এরকম খাঁটি মানুষ আমি দেখি নাই রতন। মায়েরারে চালাকি কইরা তোর লগে বিয়া দিল, কই তুই রাগ করবি, তাহা না কইরা তুই আরো নরম হইতাছিস। চাচি, জন্ম মৃত্যু বিয়া তিনটাই আল্লাহর হাতে। যেখানে আল্লাহ আমার ভাগ্যে বিথিরে লেখা রাখছে, সেখানে আমি রাগ করলে আল্লাহর বিধানকে অসম্মান করা হয়, অমান্য করা হয়, অবিশ্বাস করা হয়। এখন তুমি যাও তো, নতুন বললো কি আমার একটু রোমান্টিক কথাবার্তা আছে। আচ্ছা ঠিক আছে। আমার নিয়ে তো আপনি অনেক বিপদে পড়বেন। স্বামীর কাছে স্ত্রী কখনো বিপদ হতে পারে না, স্বামীর কাছে স্ত্রী হলো গিয়ে উপহার। দেখো, তোমার এমন ভাবে আগলায় রাখুন, তুমি ভুলেই যাবা তুমি কি বাবার বাড়িতে আছো না স্বামীর বাড়িতে আছো। জানেন, আপনার মতো একজনের স্বামী হিসেবে পাই আমি অনেক ভাগ্যবতী মনে করতেছি নিজেরে। আমি তোমার চাইতে বেশি ভাগ্যবান, কারণ আল্লাহ আনাম একটা পরি পাঠাই দিছে আমার ভাঙ্গা ঘরে, আজ তো একটা চাঁদ পার্সেল করে দিছে আমার ঠিকানায়। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। কেমন লাগতেছে আমার এলাকা? আওয়াজটা একটু বেশি, কিন্তু বাতাসটা খুব ভালো লাগতেছে। আমার এলাকার মানুষজনও ভালো, খুব একটা খারাপ না। তো দু একটা আছে ভাইরাস, সমস্যা নাই, যে কোনো সময় দুপ করে মরে দেবো গা। আরে কি কোন আপনি, মানুষের মৃত্যু কেউ চায়? আরে আমি যখন মৃত্যু চাইতেছি, ওইটি মানুষের কাতারেই পড়ে না, ওটা ফাউলের শেষ। ওটি মরলে খালি আমি খুশি হম না, আমাকে এলাকার যার মানুষজন আছে এরাও খুশি হবে, একবারে জ্বালায় খায় সবাই। থাকে সব কথা কইন না। শোনো, তুমি একটু ওদিকে খারাও, আমি তোমার লিগে আইসক্রিম নিয়ে যাচ্ছি। না না, আমি আইসক্রিম খাবো না। কি কও না কও, ধনী মানুষরা খাওয়ার পরে ডিজার্ট খায়, আমি তো আর ধনী মানুষ না, আমি বললাম সলিড গরিব, তাতে কি হয়েছে? আমার বউ আজকে প্রথম আমার বাড়িতে খাইছে, তার ডিজার্ট খাবো না? তুমি খারাপ, আমি যাবো আর আমো। আচ্ছা তাড়াতাড়ি আয়েন। এই তুমি রতনের বউ না? জি জি চাচা। দেখতে তো খুব সুন্দর, কিন্তু তোমার বাবা মা মনে হয় তোমার আদব কায়দা শেখায় নাই। তো মুরব্বী মানুষ দেখলে পারে একটু সালাম টালাম দিতে হবে না? ইয়ে মানে চাচা, আরে চাচা, ফাও ফাও চা খেয়ে গেলা, আবার ফাও ফাও বউ দেখে ফেলাইলা, কেমন হলো তাইলে? না না, বউ তো ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। আর ব্যাপার হচ্ছে তোমার বউ মনে একটু আদব কায়দা কম জানে, মানে আমার সালাম দেয় নাই, মানে আরে সালাম দেয় নাই, কোমরে একটু ব্যথা পাইছে, এই জন্য নিচে হইতে পারে নাই। আচ্ছা বুঝতে পারতেছি। শোনো, তোমার বউকে নিয়ে আমার বাড়িতে আও। আরেকটা কথা, আমি তো জানতাম না, সকালবেলায় তো ফ্রি চা খাওয়াইলে, তখন আমি পানি খাই গেছিলাম। তো আর একটা দিন চা খাওয়াইতে হবে, সেদিনকে এমনভাবে যাব যাতে বেশি বেশি চা খাইতে পারি। বুঝতে পারছো তো ব্যাপারটা? আর ঠিক আছে খাওনি, দোকানে আইও। আচ্ছা, সালাম টালাম দিয়ে আপনি আমার একলা রেখা যান না, আমার ডর করে। যাবো না, কোনোদিন তোমার একলা রেখে যাবো না। নাও আইসক্রিম খাও। আহ কি হয়েছে দিদি, স্বপ্ন দেখছো? পানি খাও, পানি খাও।
খুব বাজে একটা স্বপ্ন দেখছি। বাজে স্বপ্নের কথা কইতে হয় না, দোয়া দরুদ পড়ো, আল্লাহর নাম নাও। কিন্তু আমার তো আপনার কইতে ইচ্ছা করতেছে। কইবা কও। স্বপ্ন দেখি কি আমি মারা গেছি, চারপাশে একদম অন্ধকার, কিন্তু কেউ আমার লেগে কান্নাকাটি করতেছে না, শুধু আপনার কান্নার আওয়াজ পাইতেছি। স্বপ্নে কাউরে দেখছো? তোমার মামি, চাচি বা আমি, যে কেউ? কাউরে দেখতে পাই নাই। কাউরে দেখলে তো ভালোই হইতো। আপনার চেহারাটা দেখতে চাইতাম। আপনার চেহারাটা একটাবার দেখতে পারলে আমার জীবনটা সার্থক হইতো। তাহলে তো ভালোই হইতো। গরিব মানুষের আসলে কপালই খারাপ, স্বপ্নটাও ঠিক মতো দেখতে পায় না। আমি কেমনে দেখুম? আমি তো মারা গেছি। আরে স্বপ্নে মারা গেলেও সবকিছু শোনা যায়, সবকিছু দেখা যায়। আমি তো মাঝে মধ্যে দেখি চার দোকানে সিলিন্ডার বাস্ট হইয়া মইরা চাকায় রইছি, এর মধ্যে হানিফ চাচা আইসা কয় কি, রতন না পরে মর, আগে আমার চা দে। এই, আপনি একদম চুপ করেন তো, মরার কথা কইবেন না। আমি মরে গেলে আমার কোনো দুঃখ নাই, কারণ জীবনে সুখ কি সেটা আমি দেখি নাই। কিন্তু আপনি একদম মরার কথা কইবেন না, খবরদার। ঠিক আছে, আর কম না। আসো এবার শুয়ে পড়ো। জানেন, আমি যে অন্ধ, কোনোদিন এটা নিয়ে আমার আফসোস ছিল না, কোনোদিন দুনিয়া দেখতে ইচ্ছা করে নাই। কিন্তু আপনার সাথে বিয়ে হওয়ার পর আমার খালি দুনিয়াটা দেখতে খুব ইচ্ছা করে। আল্লাহ যদি কিছু সময়ের জন্য আমার চোখের আলোটা ফিরিয়ে দিত, তাহলে আমি আর কিছু দেখতে চাইতাম না, শুধু আপনার একটু দেখতাম, বুঝার চেষ্টা করতাম মানুষ দেখতে কেমন। বিথির চোখের আলোটা ফিরে দিতে হইব রতন। একটা মানুষ তোরে এত করে দেখতে চায়, সে তো অন্ধ। কিন্তু তুই তো আর অন্ধ না, তুই বিথিরে দুনিয়া দেখা রতন। যেভাবেই হোক ওর মনের আশাটা পূরণ কর। ওরে মানুষ দেখা, ওরে ফুল পাখি লতাপাতা দেখা। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। এই যে ওর নাম হলো ইসমাইল, পানি বেচে, ওর বয়স 10 বছর, অনেক পাজি। ও তো ছেলে। তুই সর, তুই আয়। এবার ওর হাত ধরে কও, ওর হাত কোনটা, মাথা কোনটা, চোখ কোনটা। পিচ্ছি আছে তো সাথে। এটা ছোট ভাই, নাম কি ওর? জুনায়েদ। এটা মাথা, এটা সে তো মেয়ে মানুষ। কি নাম তোমার? গোলাপি। গোলাপি, খুব সুন্দর নাম তো। পারছো। এই নাও গোলাপি, জুনায়েদের জন্য একটা চকলেট। এই তুমি একটা নাও। এই যে ইসমাইল, সবাই খাও গা, লঞ্চ খাও গা, যাও। আমি কিন্তু আপনারে মনে মনে কল্পনা করছি, আমি যদি চোখে কোনোদিন দেখতে পাই, তাই আমার কল্পনার সাথে আপনারা মিলাই দেখুন আমার কল্পনা কতটুকু সত্যি। তা আমি কিন্তু কইতে পারি আমার কল্পনাতে আপনি বেশি সুন্দর হয়েছেন। সুন্দর কি তুমি এটা বুঝো? বুঝুন না কেন? মানুষ কয় না যেটা দেখতে ভালো সেটাই সুন্দর। পৃথিবীটাও তো দেখতে ভালো, এর লেগা মানুষ পৃথিবীটা অনেক সুন্দর কয়। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী। বিথি, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার সুন্দর দুনিয়া দেখাবো। আমি কিন্তু সবার আগে আপনারে দেখব। ঠিক আছে।
কিরে রতন, মন খারাপ কে? নতুন নতুন বিয়া করলি, মন তো ভালো থাকার কথা। কালকা হাফ বেলার দোকানদারি কইরা বাসায় গেলি, আমগো চা কিন্তু বাকি আছে। আরে ভাই হ্যাঁ আছে স্যার চিন্তায়, আমি চিন্তা করতেছি আমার বউরে নিয়ে। কেন, কি হয়েছে? ভাবির কোনো সমস্যা? না সমস্যা তেমন নাই, মানে চোখে দেখে নাই আর কি। চোখে দেখে না, আবার কইতেছিস কোনো সমস্যা নাই। তোর বউ অন্ধ নাকি? না, মনের চোখটা ভালো আছে, তো কপালের নিচে যে দুইটা চোখ আছে না, এই দুইটা চোখ খারাপ। দুনিয়াতে তো এমন মানুষ আছে, কপালের নিচে দুইটা চোখও খারাপ, আবার মনের চোখও খারাপ আছে না? হ, তা তো ঠিকই কইছস। পায়রা দেখতে আরো খারাপ হইতো। কত বড় সাহস, বাইরে দিকে বইতে। রতন, আমি ডিসিশন ফাইনাল করে ফেলাইছি বুঝছস, নির্বাচন করুম, কমিশনের নির্বাচন। আর তোর দোকানটা বানাবো আমার নির্বাচন অফিস, বুঝতে পারছস? এই টাকাটা দে। হ্যালো, 100 টাকা অ্যাডভান্স। মানে এমন ভাবে কথা কইতেছেন মনে হইতেছে দোকানটা আপনারই। দোকানটা যে আমার দোকানে আপনি অফিস বানাইবেন, আমার পারমিশন নিচ্ছেন? না নাই তো, আমার দোকানে আমি আপনার অফিস বানাইতে দিব না। আপনি অন্য জায়গায় যান, সেখানে গিয়ে অফিস করেন। এই নেন আপনার অ্যাডভান্সের টাকা। কত বড় সাহস, বাইরের টাকা রিটার্ন দেন, ভাই বলে দেবো একদম। শুরু হয়ে গেছে, কমিশনার হওয়ার আগে এসব শুরু করছেন। আর কমিশনার হইলে মনে হয় তো এলাকায় থাকতে পারুন না। বয়, কাগজ সামনে অস্ত্র বের করবো, হ্যাঁ? অস্ত্রের যে দাম ও কি সেই দাম নাকি বোকা? অদর, আসলে নির্বাচনী অফিস বানানো আমার একটা উদ্দেশ্য আছে। তোর তো আরে আমার বাসাটা হলো কাছে, তাছাড়া তোর চায়ের দোকানে তো লোকজন ভিড় করে, সবসময় চা খায়। আমার নির্বাচনী প্রচারণাটা ভালো জমবো, তাই না? আর তোরে আমি মাস শেষে একটা টাকা দিব, মানে চায়ের টাকা তো দিব, আবার বাড়তিও দিব। তুই কোনো ঝামেলা করিস না, আর রাগ করিস কেন তো, হ্যাঁ? মাথা গরম করিস নে, 100 না পোষালে আরো দিতেছি ধর। ভাই আমি কামাই করে খাই, আপনার দানের টাকা আমার লাগবো না। আপনি একটা কথা কেন বুঝেন না? আমার দোকানে আপনার অফিস করতে আমি দিব না। আর বলেন এক কথা কইতে বারবার ভালো লাগে না। আপনি আমার দোকানে আইবেন না, জান তো জান, আর আইবেন না আমার দোকানে। তুই যখন মানা করলি তখন আর কি দোকানে আমো না, অসুবিধা নেই। কিন্তু আমিও দেখে নিমু যে তুই এই দোকানটা কেমনে চালাস। আর তুই তো বুঝলি না আমার সাথে ঝামেলা করার পরিণাম যে তোর কি হইব, সেটা তুই পরে টের পাবি। আগে তরে এই দোকান থেকে উঠাবো, তারপর আমি দেখি কেমনে এনে অফিস বানায়। চাস আয়। মানে এমন একটা ভাব করে মনে হয় যে বাড়ি থেকে ভাত খাইয়া দোকানদারি করি আমি। মরাও পারে না এটি। টিপ দিচ্ছেন? লাল টিপ। লাল টিপ? লাল দেখতে কেমন? লাল দেখতে আবার কেমন? লাল দেখতে লালের মতো, রক্তের মতো লাল, একদম টকটকা লাল। ও তুমি তো লাল বুঝো না, তুমি তো সব আন্দাজ দেখো, সব কালা কালো দেখো, তাই না? হ, আমি তো সব আন্দারই দেখি। তাই ছোটবেলা আম্মা কইতো চোখ বন্ধ করলে যেই রং দেখা যায় ওইটাই নাকি কালা রং। তুমি চিন্তা করো না বিথি, তোমার চোখের ব্যাপারে আমি একদম উঠা পুরা লাগবো। জান প্রাণ এক করে তোমার চোখ আমি ঠিক করে চান। আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ একবার খালি বলো। আমার মামারে খুঁজে নিয়ে আসবেন, তারে পাইলে আমার সামনে এনে একটু দাঁড় করাইতে পারবেন? পারুম না কেন, অবশ্যই পারুম, কিন্তু তার দিয়ে তুমি কি করবা? আমার মামারে আমি মনে মনে এতদিন অনেক অভিশাপ দিছি, কারণ আপনার মতো একটা সুন্দর মানুষের লগে সে আমার মতো একটা অন্ধরে বাইন্দা দিছে। কিন্তু জানেন, আমার মামা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা আমার এনে দিছে। মামারে পাইলে আমি মামারে কইতাম, আপনি আমার অনেক বড় উপকার করছেন, আমি এত ভালো একটা জামাই পাইছি, আমার জীবনটাই ধন্য। কি করতেছো তুমি? এখন কিন্তু আমার লজ্জা লাগতেছে। আমি গরিব মানুষ, তুমি খালি দোয়া করো আমি এখন যেমন তোমার হাতে ধরে সব জায়গায় নিয়ে যাই, তুমিও যাতে আমার হাতে ধরে ধরে সব জায়গায় নিয়ে যেতে পারো।
কারণ আমি বুড়ো হয়ে গেলে আমি তো বিছনাতে উঠতেই পারবো না, হাঁটুম কেমনে? তো কষ্টের মধ্যে আপনি হাসেন কেমনে? কষ্ট? কি এর কষ্ট? আমি গরিব, এটা কোনো কষ্ট না, এটা আমার অহংকার। আর এই অহংকারের ঠেলায় আজকে আমি দোকানে যাবো না। কি কন আপনি? আপনি দোকানে না গেলে চলবেন কেমনে? চলুম কেন মানে? আমার পাও দিয়ে চলুম। আমাকে বিয়ে হয়েছে, আমরা তো আর হানিমুনে যাইতে পারি নাই, তাই চিন্তা করছি আজকে সারাদিন তুমি আর আমি ঘুরুম। ঘোরা শেষ হলে রাত্রের বেলা চাষির ঘরে যাবো। চাষির ঘরে যায় কম চাষি, আমরা দুজন হানিমুন আইছি, তুমি যাও আমাদের ঘরে যাও, আমরা এখানে হানিমুন করুন। কি কন আপনি? কি চাচি কি মনে করবো? চাচি আবার কি মনে করবো? চাষির ঘরে কি ফিরে থাকুম নাকি? এক খিলি পান ধরে তুমি চাচি খুশি। জানো বিথি, এই মানব জীবন কারোর জন্য আলাদা না, সবার জন্য এক। কি কন? ধনী গরিব সবার জীবনে কি এক? মাঝখানের সময়টা এক না, কিন্তু আসা যাওয়ার সময় এক। তাই ধনী হও আর গরিব হও, বাঁচার মতো বাঁচতে। মনের দুঃখ কষ্ট যাই থাকুক, সবসময় মনে করবা তুমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, ঠিক আছে? আচ্ছা। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। আসো। এন কও, সারাদিন ঘুরে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। মামা বাড়িতে থাকতে তো এরকম ঘুরতে যাইতে পারি নাই। মামা সবসময় এক ঘরের মধ্যে আটকায় রাখতো। কই তো বাড়ির বাইরে বাইরে যদি আমি আবার পুকুরে পড়ে যাই, এর জন্য সারাদিন ঘরের এক কোণে পড়ে পড়ে দিন রাত কল্পনা করতাম। তুমি যে দিন রাত কল্পনা করতা, তুমি দিন দেখছো কোনোদিন? দেই নাই, তাই মামার কাছে শুনছি দিনের বেলা আকাশে বলে বিরাট একটা সূর্য উঠে, চারদিকে অনেক আলো হয়, সবাই সবার এমনিই দেখতে পারে, বাতি লাগে না। হ্যাঁ ঠিকই কইছো। আমার কি ইচ্ছা করে জানো, তোমার রাইখে আমি আর দোকানে না যাই। এক কাজ করবো, কালকে তোমার নিয়েই যাবো দোকানে। কি কন? আমি দোকানে গিয়ে কি করব? তুমি আমার পাশে এক কোণায় বসে থাকবা, আমি তোমার দেখুম আর চা বানাবো। তাইলে আর দোকান বন্ধ করার কোনো তাড়াহুড়ো থাকবো না। চাষি দুপুরে গিয়ে আমাকে খাবার দিয়ে আইবো, বাস হয়ে গেল, ঝামেলা শেষ। খিরে রতন, অনেক তো ঘুরে আসলি, আমার লেগে কি আনছোস? চাচি তোমার লাগে চকলেট নিয়ে আইছি, অনেক স্বাদ। আরে বাবা, তুমি চকলেটও চিনো? ওমা চিনুম না কে? চকলেট খাইছি না, চকলেট মুখে দিলেই তো বোঝা যায় চকলেট খাইতাছি। তার কি আনছোস আমার লেগা? চাষি তোমার বিরিয়ানি খাওয়ামু, একটা কাম করতে পারবা? খইয়াই দেখ পারি কিনা। আমার বউ বিথি কালকে আমার লগে দোকানে যাইবো, আমার পাশে বয়ে থাকবো, আমি ওরা দেখুম আর চা বানাবো। আর তুমি কষ্ট করে দুপুরবেলা আমাকে খাওয়ান নিয়ে যাইবা, পারবা? আরে পাগল পোলায় কি কয়, বউ নিয়ে কি কেউ দোকানে যায়? লোকজন চায় থাকবো না? আমি অন্ধ মানুষ, আমার দিকে কে তাকাইবো? তাকাইলেও মায়ের দৃষ্টিতে তাকাইবো। ওইটাই, মায়া করে তাকাই। দোকানে থাকি আর না থাকি, আমি তার দোকানে বইসা তার হাতের এক কাপ চা খামো, এটা আমার অনেক ইচ্ছা। দেখছো, আমার বউ এত ছোট একটা ইচ্ছা বুকের মধ্যে চাপা দিয়ে রাখছে। চলো রাইত মাইত পারুম না, এখনই চুলা ধরামো, এখনই চা খাবো। না না, এখন খাওয়াইতে হবো না, কালকে সকালে নিয়ে যাবেন, কথা দেন। এত ছোট একটা ইচ্ছা পূরণ করার লিগে আমি তোমার কথা দিতে পারুম না, কিন্তু কথা দিলাম আমি তোমার বড় একটা ইচ্ছা পূরণ করুন। আল্লাহ, তুমি এই পাগল আর পাগলিরে সবসময় এরকম হাসি খুশি রাখো। ওগো সমস্ত আশা তুমি স্বপ্ন তুমি পূরণ করে দিও, আমিন আমিন।
নতুন বউ সুন্দর, এই উপলক্ষে একটা চমৎকার চা দাও রতন, চা খাই। খালি ফাও খাওয়ার ধান্দা, তাই না? বুড়া হয়ে গেলে গা ফাও খাওয়ার অভ্যাসটা বাদ দিতে পারলে না। আচ্ছা এটা কি ধরনের কথা কইলা? হ্যাঁ, নতুন একটা বউ, তার সম্মানে একটা চা খাইতে পারি না? কি বৌমা, পারি না? বৌমা তোমার লগে কথা কইব না। তুমি চা খাইতে আইছো, এক কাপ চা খাইয়া তাড়াতাড়ি ফুটো। কি ধরনের কথাবার্তা কও? হ্যাঁ, আচ্ছা এই মহিলা কিরকম কথাবার্তা কয়? হ্যাঁ, এটা তো চাই তো খাবো, এইভাবে কথা কয় কেন? আচ্ছা এই যে এত সুন্দর বৌমা, তাকে দেখে মনে হয় যে অন্ধ? এ বুড়া, এই তোমারও দেখাও কিন্তু মনে হয় না যে তুমি টাউট। আচ্ছা এটা কথা হইলো, এই মহিলা কি সমস্ত আজে বাজে কথাবার্তা বলে, শুনলে মেজাজ একদম খারাপ হয়ে যায়। এইভাবে কথা বলতে হয় না। বেচি, তুমি তো চিনো চাচারে, চাচার সাথে কথা বলো, উনি তো খুব ভালো মানুষ। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমি ভালো আছি, আল্লাহর কাছে দোয়া করি তোমার যে অন্ধ চোখ এটা যেন ভালো করে দেয়। এই রতন, এক কাপ চা দে। ভাই থামলেন কা? এই দেখ দেখ দেখ, রতনের দোকানে মেয়ে মানুষ দেখা তো বুকের মধ্যে কেমন জানি টান লাগবে। ও ভাই, মনু এর রতনের বউ। আয় আমার সাথে আয়, চলেন ভাই। মাত্র দোকান খুলছি, অন একটু কাঁচা পাতির চা খাও, একটু পরে দুধ চা বানাই দেবনি। এ রতন, হ্যাঁ দোকানে মাইয়া মানুষ, তার বউ নাকি? এই ভাই, আপনারা কইছি আমার দোকানে রাইবেন না, আবার এসেন কেন? দূর বোকা, মানা করছি এগুলো আমলে নেই। হ্যাঁ, আমি এলাকার প্রতিনিধি হবো, তোকে দেখভাল করতে হবে না? আর তাছাড়া কি তো আমার ছোট ভাই। আমার বউরে দেখানোর লেগে দোকানে আনি নাই, সে চা খাইতে আইছে। আপনার তো নজর খারাপ, আপনি যান বাইরে যাই বলেন, চা বেচুন না আজকে। এই মুখ সামলায় কথা ক, বউর সামনে মাইর খেতে চাস? হ্যাঁ, মাইর খাবি নাকি? একটার চট দিয়ে কিন্তু। মারা এতই সোজা না? ভাই, ওরা মারলে তো লাভ হইব না। কি হইছে চাচি? কি হইছে? থামান না চাচি, আরে থামান। বেশি ব্যথা পাইছেন? আরে না, কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? চাচি তো কইলো রক্ত পড়তেছে। চাচি হেরে ধরেন তো, হাসপাতালে নিয়ে যাই হেরে। চল হাসপাতালে। আরে কোনো জায়গায় যাওয়া লাগবো না আমার। তুমি শান্ত। না, এনার তখন যাইবো না। আমি আপনার দোকানে আমু না। আপনার দোকানে আমি আর চা খাইতে আমু না। আপনার এনে দোকানদারি করার কোনো দরকার নাই। লোকজন ভালো না, পরে দেওয়া যাবো, আপনার একটা ক্ষতি করবো। আপনি আমার নিয়ে কোনো চিন্তা করেন না। আমি আমার কিচ্ছুর দরকার নাই। আমি দরকার হলে ভাত খাবো না, কিচ্ছু খাবো না। আপনার দোকানদারি করার দরকার নাই। মানুষরা অনেক খারাপ। তুমি থামো। আপনি বাড়ি চলে না। চাচি হারে হারে নেন তো, বাড়ি চলে। চলো মা, চলো। চাচা তাহলে সাদাটা নামাই দেখি, আসো। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। সব নষ্টের মূল আমি। আমি যদি দোকানে না যেতাম তাহলে তো এত কিছু হইতো না, তো গ্যাঞ্জাম হইতো না। জানেন, বিয়ের আগে মামি আমারে বকতো। ধরেন বিড়ালে মাছ খায়া ফেলছে, চুলায় দুধ পুড়ে গেছে, বাড়ির বাতি নষ্ট হয়ে গেছে, মামি কিছু কাটতে গিয়ে হাত কাটা ফেলছে, সব কিছুর দোষ আমারে দিত। তখন তো আমি বুঝতাম না যে আমার দোষ কেন দেয়, কিন্তু এখন ঠিকই বুঝতেছি সব দোষ আমারই। আরে বউ, কি কইতেছো না কইতেছো? আমি তো আজকে গ্যাঞ্জামের কথা নিয়ে ভাবতেছি না, আমি ভাবতেছি তোমার চোখ নিয়ে। তোমার চোখটা তো ঠিক করুন লাগবো, মেলা টাকার দরকার। এত টাকা কেমনি ব্যবস্থা করুন ওই কথা ভাবতেছি। আমার এক জোড়া কানের দুল আছে না, এটা আপনারা দেই, ওটা বিক্রি করেন। কি কো না কো, তোমার কানের দুল বিক্রি করে আমি চিকিৎসা করুন? তাহলে আমি তোমার কি স্বামী হইলাম? আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি? সাইনবোর্ড টানাইতে হইব। কিসের সাইনবোর্ড? শোনো, আল্লাহ আমাকে শরীরের ভিতরে
অনেক দামি দামি জিনিস দিচ্ছি, সেগুলো দিয়ে তো আমরা বাইসে আছি। ওইগুলো যদি টাকা দিয়ে কিনতে হইতো তাইলে এই পৃথিবীতে আর মানুষ থাকতো না, সব গরিব হয়ে যেত। কি কইতেছেন আপনি? আমি তো কিছু বুঝতেছি না। কি করবেন আপনি? আগে কাজে সফল হই, তারপরে তোমার বউ। শোনো, তোমার জামাই 7 পাস, চিন্তা করো না, কিছুটা হইলে বুদ্ধি মাথায় আসছে। ওই বুদ্ধি দিয়ে আমি তোমার সব ঠিক করে হলাম ইনশাল্লাহ। ভাই আপনি তো ফেল মারবেন, নির্বাচনের সব কাম কাজ বাদ দিয়া এক রতন নিয়ে পড়ে আছেন। তুই এইসব বুঝবি না। আমি রতন নিয়ে পড়ে নাই, আমি পড়ে আছি ওর বউরে নিয়ে। হালা ফকিন্নির পুত, তার কাছে এরকম একটা সুন্দরী বউ থাকবো, এটা তো হইতে দেওয়া যায় না। তাইলে ভাই কি করতে চান? ওরে জন্মের শিক্ষা দিব, কত বড় সাহস! ও আমার দোকানে অফিস দিতে দেয় নাই। হ্যাঁ, ওরে দুনিয়াতেই খবর করুম, শোধবোধ। চাচা, তোমারই তো মনে মনে খুঁজতেছিলাম। তো বলো বাবা, কি জন্য? আচ্ছা, তুমি তো রতনের পেয়ারের লোক, একটা ইনফরমেশন দাও তো। রতন এরকম কমলা সুন্দরী বউ কই পাই? কই পাইছে তা তো জানি না, তো আমি যেটা জানি ওই মেয়ের মামা রতনের ধোকা দিয়ে বিয়ে পড়া ভাগ্য গেছে। হ্যাঁ, তার মানে বর্তমানে মায়েরা এতিম। এতিম মানে একেবারে এতিম, আমার মতন এতিম। মানে কি বলবো। আচ্ছা, তুমি নাকি ভোটে দাঁড়াইছো? শোনো, তোমার জন্য তো 2টো পাক্কা ভোট রেডি, আমি আর তোমার শাশি। কিন্তু তোমার শাশি তো বাতের ব্যথায় কাতর। তাইলে তো চাষি ভোট দিতে যাইতে পারবো না। তাহলে আমার এখন কি করা উচিত? তাইলে তোমার এখন ওষুধ খাওয়ানো উচিত। ওষুধ যে খাও, টাকা পাবো কই? আমার তো টাকা নাই। আমার উচিত হলো তোমার 100টা টাকা দেওয়া। এই 100 টাকা দিই। এই যে মানে হয় কি, আমি তোমার জন্য এখানে খাস দিলে দোয়া করতেছি, তুমি যেন বারবার ভোটে দাঁড়াইতে পারো। অবশ্যই, তুমি না বললেও দাঁড়াবো, এমনিও দাঁড়াবো, কিন্তু তোমার দোয়াটা আমার টাকায় দিব। আসি চাচা। আয় আয়। চাচা, ভোটটা কিন্তু আমাকে দিয়ে। নিশ্চয়ই দিব। আমি আল্লাহর দরবারে বারবার মোনাজাত করতেছি, তুমি বারবার নির্বাচনে খাড়াও, কিন্তু একবারও যেন তুমি ভোটে জিততে না পারো। চাচা, রতন কি পাগল টাগল হয়ে গেল? কিডনি বিক্রি করব? তাই তো মনে হইতেছে। একে থেকে অন্ধ মেয়ে বিয়ে করছে, হ্যাঁ, ধোকা দিয়ে তাদের সঙ্গে বিয়ে দিছে। এখন রতন তার নিজের কিডনি বিক্রি করে তার অন্ধ বউটারে ভালো করবো। কি চাচা, কি নিয়ে এত আলোচনা হইতেছে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? নিজের কিডনি বিক্রি করে বউয়ের চোখ ঠিক করবি? হবে সুম, মানুষ তো একটা কিডনি দিয়ে বাঁচে, আমিও বাঁচুম, কিন্তু আমার বউটার কথা চিন্তা করো, তার 2টা চোখই নষ্ট। আরে আমারে দেখার জন্য তার কি ব্যাকুলতা। তাই বলে তুই কিডনি বিক্রি করবি? হবে সুম, আমার তো বেচার মতো আর কিছু নাই গো ভাই। এই দোকানের মাল সামনা যা আছে সব বেচলেও 20,000 টাকা হইব না, কিন্তু টাকা তো লাগবো মেলা। শোনো, কাস্টমার দেখো, যে আগে কাস্টমার আনে দিতে পারবো তার লিগে এই দোকানের 1 মাসের চা একদম ফ্রি। ঠিক আছে, তোর আগে বেচা ফেল, তারপরে আমি একটা চান্স নিব। তুমি কিডনি বেচে কি করবা? আরে আমি কিডনি বেচা আমার বউরে প্লাস্টিক সার্জারি করে ফেলাবো, বুঝছিস? ইয়াং বানায় ফেলাবো। আমার বউ বুড়ি হয়ে গেছে, দেখবার ইচ্ছা করে না। ওরে আমি ভারতীয় ইন্ডিয়ান ওই যে কি কেরানি কি আরে ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা বানাবো, ক্যাটরিনা। এই শোন, পড়া কিন্তু তোরা টার্গেট করছে, খুব সাবধান। খালি আমার বউ আসলো দেখে ওরে আমি ছাইরা দিচ্ছি, নাইলে ওরে সহজে আমি ছাড়তাম না। বাদ দাও এসব কথা। শোনো ভাই, আমার লিগে কিন্তু কাস্টমার দেখো, আমার কিডনিটা বেচা খুব দরকার। দাম একদম 8 লাখ টাকা, কইবা ফ্রেশ কিডনি অরিজিনাল। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। ভাই সব একটি কিডনি বিক্রি হবে। রক্তের গ্রুপ AB নেগেটিভ, বিরল রক্ত। এই কিডনি বিক্রির টাকা দিয়ে একজন অন্ধ মেয়ের চোখের অপারেশন হবে। কিডনি দাতা আমি নিজে। যদি কারো কিডনির দরকার পড়ে আপনারা যোগাযোগ করবেন রতনের চায়ের দোকান। মা ও বোনেরা আপনারা শুনেন,
যদি কারো কিডনির দরকার পড়ে তাহলে যোগাযোগ করবেন রতনের চায়ের দোকান। কিডনি দাতা আমি নিজে, একদম ফ্রেশ কিডনি, একদম ধূমপান মুক্ত ব্যক্তির কিডনি। কিডনি দাতা আমি নিজে, ভাই সব। কে নে হ্যাঁ কে 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 মা ও বোনেরা, আপনারা শুনেন, যদি কারো কিডনি দরকার পড়ে আপনারা সবাই যোগাযোগ করবেন রতনের চায়ের দোকান। একদম ফ্রেশ কিডনি, একদম ধূমপান মুক্ত ব্যক্তির কিডনি। ভাই সব একটি কিডনি বিক্রি হবে। রক্তের গ্রুপ এ বি নেগেটিভ, বিরল রক্ত। এই কিডনি বিক্রির টাকা দিয়ে একজন অন্ধ মেয়ের চোখের অপারেশন হবে। তুই কেমনে বুঝলি যে তোর ঘরে লোক ঢুকছিল? চাচি আমি বুঝছি, আমার কাছে মনে হইতেছিল একটা লোক ঢুকছে। আমি সিগারেটের গন্ধ পাইছি, পরে যখন আমি চিৎকার চেঁচামেচি করছি কেউ না তখন পালায় গেছে গা। রতন যে কেন পরাগের লগে বাঁচতে গেল, এটা তো পরাগ ছাড়া আর কেউ হইতেই পারে না। ও তো একটা বদমাশের বাচ্চা। কি হয়েছে বিথি? শরীর খারাপ? চাচি আমার বউ কান্দে কেন? বাজান আমি তো বাড়িতে আসছিলাম না, বিথি একাই আসছিল। বিথি কইতাছে যে ওর ঘরে কি জানি বেড়া মানুষ ঢুকছিল। বেড়া মানুষ মানে? আমার ঘরে বেড়া মানুষ ঢুকছিল, আমি অনেকবার চিৎকার করার পরে কোনো কিছু কয় নাই। আমি সিগারেটের গন্ধ পাইছি। সিগারেটের গন্ধ পাইছো? পুরো শরীর থেকে গন্ধ হইতেছিল। আমার মনে হয়েছে আমার অনেক কাছে আসছিল ওই লোক। বাকি তোমার সুই ছিল? না, আমি এর আগে চিৎকার করছি, যে কিছু করতে পারে নাই। চিৎকার না করলে সে আমার মনে হয় কিছু একটা করতো। বাচ্চা রে। বাজান তুই যাস না বাজান, পরাগ ভালো মানুষ না, ওরে আমি খুব ভালো করে চিনি। আমি দরকার পড়লে পরাগের হাতে পায়ে ধরমু, ওরে আমি বুঝামু তোর বাড়িতে যেন না আসে। চাচি আজকে যদি আমি পরাগটা কিছু না কই, আমার বউ মনে করবো আমি একটা কাপুরুষ। না না না, আমি কিছু মনে করুম না, আপনি যায়েন না। ওই তোমার শুইতে চাইছিল, আমি বাড়িতে নাই, এই সুযোগে তোমার সর্বনাশ করতে চাইছিল। আমি যদি আজ করে কিছু না কই, তাহলে আমার বাপ দাদা কবর থেকে আমার অভিশাপ দিব, কইব যে আমাকে বংশে একটা কাপুরুষ জন্মাইছিল। পরে আমি ছাড়ব না। আল্লাহ আল্লাহ, রতন যাস না, রতন সাসে থামান না, আরে থামান। যেভাবেই হোক নমিনেশন তো জমা দিমু, ইলেকশনও করমু, খেয়াল টেয়াল রাখিস। ভাই আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো অসুবিধা নাই। আমরা তো আছি, কারো হাতে ধরে হোক আর পায়ে ধরে হোক আর গলার মধ্যে চাপাটি ধরে হোক, ভোট আপনারই দিব। আমার মনটা তো অন্য জায়গায় পড়ে রয়েছে রে।
রতন হারামি কি যে বিয়াটা করছে ইস। আপনি কি ভাই একটা কানা মাইয়ারা দেখা এত পাগল হইলেন? আরে গাদা, মানুষ কি মানুষের চোখ দেখা পাগল হয় রে? মানুষ পাগল হয় মানুষের অন্য কিছু দেখা। আমি যেটা দেখে প্রেমে পড়ছি, ইস, কবে যে উফ। আপনি না ভাই, আজকে তো মেলা খাই খাটনি গেছে রে। এক কাম কর, একটা মাল নিয়ে গা যা। ঠিক আছে ভাই, যাইতেছি। হ্যাঁ, কিরে রতন, তুই এত রাইতে? তুই আমার বাড়িতে গেছিলি? এই, তুই আমার তুই করে করতেছিস কে? তোরে যেটা জিজ্ঞাসা এটার উত্তর দে। তুই আমার বাড়িতে গেছিলি? তোর বাড়ি গেছিলাম তোর বউয়ের গন্ধ নিতে। সামনের বার যাবো, ডাইরেক্ট অ্যাকশন, রং তামাশা করুক। তোর কোনো সমস্যা আছে? তোর রং তামাশা আমি ছোটাইতেছি। ইচ্ছা করলে তোরে মাটির লগে পুঁতা ফেলাইতে পারতাম। চায়ের দোকান করি দেখে আমাকে দুর্বল ভাবিস না, মনে রাখিস কথা। তো তোরে আমি দেখা নিব। ওহ, এই স্যার, স্যার আসসালামু আলাইকুম। আপনি কি আমার তুমি রতন, জি স্যার, আমি রতন। যে কিনা বউর চোখের অপারেশন করতে কিডনি দেবে? জি স্যার। আমি তোমার কিডনিটা নিতে চাই, দেবে আমাকে? কি বলেন স্যার, আপনি আমার কিডনি নেবেন? স্যার আজকে নেন তাহলে, চলেন আজকে দিয়ে দিই। টাকা লাগবে 7 লাখ। দাঁড়াও দাঁড়াও, তোমার কিডনিটা আমি নেব, তোমার শরীর থেকে নাও, ওটা তোমার শরীরেই থাকবে। বুঝলাম না স্যার, আমার কিডনি যদি আমার শরীরে থাকে তাহলে আপনি আমার টাকা দিবেন কেন? আমার একমাত্র ছেলের কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, শত খোঁজাখুঁজি করেও পাইনি, আর যখন পেয়েছি তখন অনেক দেরি হয়ে গেছে। আমার ছেলের এই দুনিয়ায় বেঁচে নেই। আমি ছেলে কিডনি কেনার জন্য ব্যাংক থেকে যে টাকা তুলেছিলাম, ওই টাকাটা আমি কি করব? কাউকে দান করব? হ্যাঁ, আমি দানই করতে চেয়েছিলাম। ঠিক তখন তোমার লিফলেট আমার চোখ, তোমার স্ত্রীর চোখের আলো ফিরিয়ে আনার জন্যই তুমি নিশ্চিত একটা যন্ত্রণার জীবন বেছে নিচ্ছ। জি স্যার, আমার বউ আসলে খুব ভালো মেয়ে। জীবনে ওর কোনো চাওয়া নেই, শুধু একটাই চাওয়া, ওই আমার দেখবো, পৃথিবী দেখবো, মানুষ দেখতে কেমন, এই কৌতূহলটা তোর দূর হইব। আগামীকাল আমি তোমাকে 8 লাখ টাকা দেব। শুধু এই না, তোমার স্ত্রীর চিকিৎসার সমস্ত খরচ আমি বহন করব। কিন্তু স্যার, আপনার এই দানের টাকা আমি নিতে পারবো না। এই টাকাটা আমার স্ত্রীর চিকিৎসার জন্য যত না দরকার, তার চেয়ে অনেক বেশি দরকার ওইসব মানুষদের যারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে যেতেছে। এই টাকাটা যদি আমার স্ত্রীর জন্য নেই, তাহলে ওইসব মানুষদের সাথে অন্যায় করা হইব স্যার। টাকাটা আমি নিতে পারব না। তুমি তো দেখা যায় আজব লোক রতন। আচ্ছা, ওকে, আমি তোমাকে টাকাটা লোন হিসেবে দিচ্ছি। তুমি আমাকে 10 বছর পরে টাকাটা ফেরত দেবে, ঠিক আছে? 10 না, 15 বছর পর তুমি আমাকে টাকাটা ফেরত দেবে। এখন ঠিক আছে? আমার আর অনেক টাকা আছে, সেই টাকা আমি দুস্থ লোকের কল্যাণে ব্যয় করব। কারণ আমার এই টাকা সম্পদ ভোগ করার জন্য পৃথিবীতে আর কেউ বেছে নেই। ঠিক আছে স্যার, তাহলে নিমো আমি। ঠিক আছে, এবার ধরো প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে স্যার, আমি আমার বউরে খবরটা দেই, ওই যে কি খুশি হবো স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। চাচি, চাচি কি হয়েছে তোমার? বাবা রে, বাবা রে, বিতিটা সর্বনাশ করে দিয়ে গেছে। কি করছ চাচি? বিথি, বিথি, বিথি,
বিধি বিধি কথা কও বিধি। আমি ওখানে কইছিলাম না, আমি বেশি দিন গেছিলাম না, আমার দুঃসব হয়ে আজকে সত্যি হলো। তোমার কিচ্ছু হইব না বিধি, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো, তুমি আবার সুস্থ হয়ে যাইবা, টাকার সব ব্যবস্থা হয়ে গেছে, তুমি সব দেখতে পাইবা। আমি দেখতে চাই না, আমার মানুষ তো আমি কিছু আসছিল, মানুষ দেখতে কেমন আমি জানতে চাই না। বিধি 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 আল্লাহ এটা তুমি কি করলে আল্লাহ